গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। ঘড়ির কাঁটা বলছে 9টা, আর পুরনো বন্ধু নতুন বন্ধু সকলকে নিয়েই আজকের ব্লগটাকে স্টার্ট করছি। আই হোপ ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখার অবশ্যই অনুরোধ করলাম। কি ঠান্ডাটা পড়েছে বলো তো বন্ধুরা। আমি তো এখন জানলা খুলবই না, যতই 9টা বাজুক একটুখানি রোদ্দুর উঠবে তারপরে বেলা করে জানলাটা খুলবো, নাহলে এতটা পরিমাণে ঠান্ডা ঢোকে যে কোনো কাজ করাই যাচ্ছে না। যে কাজটা 5 মিনিটে হয়ে যাওয়ার কথা সেটা তো 10 মিনিট লেগে যাচ্ছে। কি আর বলবো, কোনো কালেই শান্তি নেই। গরমকালে এত গরম পড়ে যে তখন মনে হয় একটুখানি বৃষ্টি হলে ভালো হয়, আবার বর্ষাকালে এত বৃষ্টি পড়বে তখন মনে হবে যেন একটু রোদ্দুর ওঠ। আবার শীতকালটাই দেখো এমন ঠান্ডা পড়েছে হাড় কাঁপানো, যে মনে হচ্ছে যেন একটুখানি যেন গরম পড়লে ভালো হয়। কোনো কালেই আর কি আমাদের শান্তি দিচ্ছে না। একটুখানি হালকা একটুখানি ঠান্ডা থাকুক গরম থাকুক এরকম ভাবে থাকতে পারে বলো? তো যাই হোক, সকালবেলায় আজকে একটুখানি হালকার উপরেই ব্রেকফাস্ট করা হচ্ছে আমাদের। একটুখানি পাউরুটির সঙ্গে একটুখানি বাটার মাখিয়ে নিলাম। আর আজকে দুপুরবেলার ফল টল খাওয়া হবে না, একটুখানি এই সকালবেলায় খেয়ে নিচ্ছি। আর বাড়ি থেকে এসেছি, আসার পরে আর সেইভাবে এখন সবজি টবজি কিছু নেই, তাই জন্য আজকে একটুখানি হালকা ফুলকোই ব্রেকফাস্ট করে নেওয়া হচ্ছে। তো এই ব্রেকফাস্ট করে নিয়ে আজকে একটুখানি সন্তুবাবু আর আমি দুজন মিলে যাব বাজারে। এই যে বেরিয়ে পড়েছি। আমি সচরাচর খুব একটা তো বাজারে আসি না, কিন্তু আজকে সন্তোষকে বললাম চলো আমি তোমার সাথে আজকে একটু বাজারে যাব। নাহলে কি হয় বলো তো, ওই একঘেয়ে জিনিস খালি নিয়ে যাবে। আর নতুনত্ব যে শীতকালের বাজারে কত কিছু ওঠে যে নিয়ে সেটা নিয়ে আসে না। তো ওই জন্য আমি আজকে বাজারে চলে এসেছি। হালকা ফুলকো টিফিনও হয়েছে, ওই জন্য আসার সময়টা পেলাম, নাহলে তো আসার সময় খুব একটা হয় না। তো আমাদের বাজার নেওয়া হয়ে গেছে, এবার মাছটা শুধু নেব, নিয়ে চলে যাব বাড়িতে। আজকে একটুখানি পার্শে মাছ নেওয়া হলো, ব্যাস। এই যে মাছ নেওয়া কমপ্লিট। এখন সন্তোষ বেরিয়ে যাচ্ছে, এবার ও তো অফিসে চলে যাবে। আর আমার এখনো স্নান টান কিছু হয়নি, ও বেরিয়ে গেলে। এমনি সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু বিছানাটা তোলা বাকি আছে। তো সেটাকে এখন তুলে তারপরে স্নান টান করবো। আর আজকে অনেক জামা কাপড় ভিজিয়েছি, তো সেটাকেও আজকে কাচতে হবে। সন্তোষ কিছুটা কেচে দিয়ে গেছে, আর আমি খানিকটা কাচবো। এবার কতদিনে শুকোবে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর কি বলতো, সন্তোষের বেচারার খুব কষ্ট এই ঠান্ডার মধ্যেও। তো প্রায় দিনই সেই নাইট ডিউটি করছে, আর আমি শুধু ভাবি তাই আমরা ঘরের মধ্যে থেকে তাই কাঁপছি। আর ও বেচারা সেই ধরো সকালবেলায় একদিনকে এমন হয়, ধরো সকালবেলায় বেরোলো, সেই রাত্রির দুপুরবেলাও খেলো না, হয়তো ওখানেই খেয়ে নিল, খেয়ে দিয়ে নিয়ে আবার ধরো রাত্রির বেলায় একেবারে ধরো 1টা 2টো এরকম সময় বাড়ি ফেরে, আবার পরের দিনকে সকালবেলা 7টা 8টার মধ্যে বেরিয়ে যায়। এরকমও একদিনকে হয়। আবার যেদিনকে নাইট ডিউটি থাকে সেদিনকে তো 3টে 4টের আগে তো ঢুকতেই পারে না। তাই আমি ভাবি বেচারা কতটা কষ্ট করে। আর ওদের জন্যই তো আমরা তবুও শান্তিতে বাড়ির মধ্যে থাকি, তাই না? তো দেখো আজকে প্রচুর কাঁচা হয়েছে, কিন্তু সত্যি কথা রোদ্দুরটা খুব অল্পই রয়েছে। কতটা শুকোবে জানি না, তো যতটা শুকোবে তো ততটাই দেয়া থাকবে। তারপরে একটু ঘরের মধ্যে তুলে দেব। তো এবার একটুখানি পুজোটা করতে চলে এলাম। পুজোটা সারা, এটা হচ্ছে আমার সব থেকে বড় কাজ। এইটা কমপ্লিট হয়ে গেলে আমার সমস্ত কাজই হয়ে যায় মনে হয়। তো তাই বলছি যে সত্যি সন্তোষ বেচারাটার সত্যি খুবই কষ্ট গো, খুবই কষ্টর। শীতকালটা প্রচন্ড কষ্ট। তাই বলছে যে আমি যখন বাড়ি ফিরি তখন কিছু দেখা যায় না, রাস্তায় এতটা পরিমাণে কুয়াশা থাকে।
বাইক চালিয়ে আসে বেচারা, আর যখন আসে পুরো কাঁপতে থাকে জানো না। তো মাছটা ধুয়ে একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম একটুখানি যাতে মাছটা মধ্যে ঢোকে। তো আমি তখন স্নান করতে যাওয়ার আগে ভেবেছিলাম মাছটা ধুয়ে যাব, কিন্তু তখন আর ধোয়া হয়নি। আর আজকে একটু ব্রকলি নিলাম, কোনোদিনও ব্রকলি খাওয়া হয়নি বুঝলে, তো কেমনভাবে রান্না করতে হয় আমি জানি না। তো দেখা যাক, একটুখানি একদিন করব, তাই জন্য একটুখানি নিলাম। তো যাই হোক, এই সবজি টবজিগুলো তুলে রাখি। তাই বলছি যে আগে যখন শীত পড়তো তখন এত কাজও করতে হতো না, মাদের অর্ডার করে দিতাম, মা মুখের সামনে খাবার ধরে দিত। আর এখন তাই ভাবি, বলে না কথাই আছে না যে পরিস্থিতি মেয়েদেরকে সংসারী করে তোলে, আমারও তাই অবস্থা হয়েছে। যে মানে এখন কাজের আর ভয় করি না বুঝলে, তো কাজটা এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে, এরকম আর কি ব্যাপার। তো দেখো ওইদিকে ডালটা বসিয়ে দিলাম আর ওইদিকে ভাতটা হচ্ছে। তো ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়ে গেছিলাম একটুখানি। তো আজকে সকালবেলাতে মানে দুপুরে আর কি, দুপুরের রান্নাটাই করব, রাত্রিরের রান্নাটা আর এখন করছি না, ওটা রাত্রির বেলাতেই করব। সন্তোষ আজকে বলেছে তো রাত্রিবেলায় একসাথে এসেই খাবে, তাই জন্য এখন আর করব না। যেহেতু শীতকালের বেলা তো, যে যদি করে রাখি না রাত্রিবেলায় না, সেই খাবারের টেস্টটা যেন পাওয়া যায় না। কিন্তু আবার কি বলতো, যেহেতু সন্তোষ সকালবেলায় টিফিন নিয়ে চলে যায়, ওই জন্য তখন আমাকে করে ফেলতে হয়, আর কিছু করার থাকে না। তো আজকে পার্শে মাছটা একটুখানি সর্ষের ঝোল করলাম। আর রান্না করতে করতে সন্তোষ দেখো চলেও এলো, অনেকগুলো কাজই আসলে সারলাম। তো একটুখানি দেরি হয়ে গেছে আজকে করতে। তো যাই তাড়াতাড়ি করে আর বাকি রান্নাটা করে নিই, আর একটুখানি বেগুনি ভাজবো, ব্যাস আজকে আমাদের এই দুপুরবেলায় শুধু ওই খাবার হবে। আর রাত্রিবেলায় দেখি আবার কি করা যায়, তো সেটাকেই কমপ্লিট করে নেব। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। খেয়ে দিয়ে আজকে চলে এলাম একটুখানি গঙ্গা জল নিতে। গঙ্গা জলটা অনেকদিন ধরেই শেষ হয়ে গেছে, সন্তোষকে বলছিলাম, আসা আর হচ্ছিল না। আর যা ঠান্ডা পড়েছে, আর মানে গঙ্গায় আর আসতে ইচ্ছাও করছে না। সত্যি কথা, এত হাওয়া টাওয়া দেয়। একটু মাকে দর্শন করে এবার সিধা বাড়ি চলে যাচ্ছি। সন্তোষ এবার গঙ্গা জলটা রাখবে আর রেখেই বেরিয়ে যাবে। তো সন্তোষ চলে গেছে, আর আমি সন্ধে দেবো, তাই একটুখানি চুলটা বেঁধে নিচ্ছি। আর আজকে না একটুখানি পাটিসাপটা করব। আমরা বাড়ি থেকে আসার পরেই আর কি পৌষ পার্বণ কেটে গেছে, তো ওই জন্য তখন আর কিছু করা হয়নি। তা আজকে একটুখানি পাটিসাপটা করব ভেবেছিলাম। তাই গঙ্গায় যাওয়ার আগে একটুখানি ময়দা আর সুজিটাকে ভিজিয়ে রেখে গেছিলাম। তো একটু সন্ধে দিয়ে নিই, তারপরে করব। তো সন্ধে দিয়ে চলে এসেছি। আর দেখো শান্তিপুর থেকে না একটু মাখা সন্দেশ এনেছিলাম, তো ওই দিয়ে আজকে পাটিসাপটাটা করব বুঝলে তো। আর কি বলতো, আমার ওই পৌষ পার্বণ বলে যে প্রচুর কিছু একসাথে সব জিনিস করতে পারি সেরকম না। আসলে একা একা করি তো, একা একসঙ্গে অনেকগুলো জিনিস আমি করতে পারি না। আর আমি শীতকাল আসলেই অল্প অল্প করে একটুখানি সব কিছু জিনিসই ট্রাই করি। আজকে যেমন ধরো একটুখানি পাটিসাপটা করলাম, দুদিন বাদে একটুখানি দুধ পুলি করবো, ভাজা পুলি করবো। আসলে ভাজা পুলিটা আমার খুব একটা সেরকমভাবে করা হয় না, তো এবারটা ট্রাই করব ভেবেছি। এটা দেখি নয় মা বা শাশুড়ি মা কারোর কাছ থেকে এটা জেনে নেব, আর নাহলে তো ইউটিউব তো রয়েছেই, তো সেখান থেকেও জানা যায়। তো এবারটা করব ভাবছি। আর এই পাটিসাপটাটা না একটুখানি ঘি দিয়ে করলাম বুঝলে তো। তো দেখা যাক সন্তোষের কেমন লাগে। তো দেখো আমার সবকটা পাটিসাপটা রেডি হয়ে গেছে। আবার আমি অনেকক্ষণ বাদেই অন হলাম। রুটি আর সবজির তরকারিটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো ভেবেছিলাম আমি আর সন্তোষ একসাথে খাওয়া দাওয়া করব, কিন্তু সন্তোষ ফোন করে জানালো যে ওর আসতে লেট হবে, আর ওর জন্য ওয়েট করতে করতে 11টা মতন বেজে গেছে। তো দেখলাম আর ওয়েট করে লাভ নেই, আর একটা সিনেমা চলছে, বেশ ভালোই হচ্ছিল, তো সেটা দেখতে দেখতে খেয়ে নিচ্ছি। আর সন্তোষ ভেবেছিলাম তোমাদেরকে জানাবে যে পাটিসাপটাটা কেমন হয়েছে, কিন্তু কি আর করা যাবে, কিছু করার নেই। তো এই ভিডিওটা আর বেশি দূর এগোবো না,
এখানেই এন্ড করব। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধু যারা, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।